জগতে, এই জড়জগতের অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই জড়জগৎকে কন্ট্রোল করেন। তো এই জড়জগৎ একটি জেলখানার স্বরূপ। এই জেলখানাতে দুর্গা দেবী তিনি জেলের অধিকর্ত্রী। তো আমাদের যেভাবে আমরা একটা অপরাধ করলে আমাদের শাস্তি হয়, তো আমাদের অপরাধ ছিল কি না ভগবত ভক্তি বিমুখ হওয়ার কারণে কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো আমরা জীব জগতের থেকে এই জড় জগতে পতিত হয়েছি আমরা শাস্তি ভোগ করার জন্য। তো এই দুর্গা দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ এই ডিপার্টমেন্ট দিয়েছেন যে এই জড় জগৎকে তুমি পরিচালনা করো, এবং যারা কয়েদি হয়ে এই জগতে তারা আবির্ভূত হচ্ছে বা জন্মগ্রহণ করছে তাদেরকে তুমি শাস্তির বিভাগ তৈরি করো। তো ওই জন্য দুর্গা দেবী দেখবেন, দুর্গা দেবীর ত্রিশূলে 3টি ফলা রয়েছে, 3টি। তো 3টি হচ্ছেন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য 3টি ফলা তৈরি করছেন। শাস্ত্রের ভাষা তাদেরকে বলা হয় যে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। তো এই 3 প্রকার দুঃখের যন্ত্রণায় আমরা এই জেলখানায় রয়েছি। তো এই মা আসছেন, তো আমরা জেলের কয়েদিরা মায়ের কাছে আমরা কিছু আপত্তি করতে পারি, চাইতেও পারি। অনেকে আমরা জানি না তা চাই, ধনং দেহি, জনং দেহি, যশ দেহি, কিন্তু সেইগুলো দিলেও আমাদের এই জড়জগৎ থেকে কিন্তু উদ্ধার কোনো উপায় নেই, আমরা এই কয়েদি হয়ে থাকবো। কিন্তু যদি মায়ের কাছে প্রপত্তি করি, আমরা প্রার্থনা করি যে না, আমাদের এই জগৎ থেকে, আমাদের এই কয়েদি থেকে, এই জেলখানা থেকে আমাদের উদ্ধার করুন, এবং আমি যদি সেরকম আচরণ করি তাহলে মাও তো কৃষ্ণ ভক্ত, কারণ ওনার প্রতি বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব খুব বড় মাপের বৈষ্ণব এবং দুর্গা দেবীও বৈষ্ণবী। তো বৈষ্ণবী হিসেবে তিনিও চান যে বৈষ্ণবরা উদ্ধার হয়ে এই জগৎ থেকে এই দুঃখ কষ্ট যন্ত্রণা না পেয়ে, জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে না থেকে তাদের প্রকৃত আলোয় তারা যেন ফিরে যায়, তিনিও চাইবেন। কিন্তু আমরা তো ভুল করে অন্য কিছু জিনিস চেয়ে ফেলি আমাদের অজ্ঞানতার কারণে। তো আমরা চাই আমাদের সম্পত্তি দাও, ধন দাও, বিদ্যা দাও, যশ দাও, খ্যাতি দাও, এবং একটা বছরে এমনভাবে আমাদের পরিপূর্ণ করে দাও যাতে আমরা আরো ভালো করে এই জেলখানায় থেকে আরো শাস্তি ভোগ পেতে পারি। তো এটা আমাদের অজ্ঞানতার ফল। তো এটা আমাদের জানতে হবে মাকে, দুর্গা দেবীকে, তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। তিনিও খুশি হবেন যখন আমরা কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হব এবং কৃষ্ণকে সেবা করব, এবং আমাদের চিন্ময় জগতে আমরা প্রবেশ করার জন্য যদি আমরা তৈরি হই, দুর্গা দেবীও তিনি খুশি হবেন। তো আমরা যে কৃষ্ণ ভক্ত কেন সবাইয়ের, কারণ যখন আমরা জেনেছিলাম না, কিন্তু যারা এখনো জানেনি তখন তারা আমরা এই মোহে পতিত হয়ে এটাকে মনে করছি যেন যে এটাই আমাদের কাছে একদম উপযুক্ত স্থান। তো এটা কিন্তু আমাদের উপযুক্ত স্থান নয়। আমরা অনেক কিছু যে বিরাট বাড়ি গাড়ি এ ক্লাসের ইয়ে হয়ে কি বলবো, ভোগী হয়ে আমরা জীবন ধারণ করতে পারি, কিন্তু আলটিমেট এখানে সবাই কয়েদি। ফার্স্ট ক্লাস কয়েদি হোক, আর সেকেন্ড ক্লাস কয়েদি হোক, আর থার্ড ক্লাস কয়েদি। তো আমরা এখানে বন্ধনের শৃঙ্খলে বন্ধনে রয়েছি মায়ার জগতে। তো এখান থেকে উদ্ধারের জন্য মা আসছেন। সবাই আমাদের মায়ের কাছে প্রার্থনা করা উচিত যে না, এই জড়জগৎ থেকে, এই জেলখানার জড়জগৎ থেকে আমাদের আপনি মুক্তি দেন। তার জন্য প্রার্থনা করতে হবে এবং আচরণও করতে হবে। শুধু প্রার্থনা করলে হবে না। তো আমরা যখন একটা শাস্তির বিভাগ থাকে, যখন আমরা এই জেলখানায় কেউ কয়েদি যায়, তার একটা নিয়ম ধারা থাকে, এইভাবে মেনে চলতে হবে, ওইভাবে মেনে চলতে হবে। তো সেরকম যদি আমরা মেনে চলে আমাদের জীবনটাকে যদি শাস্ত্রের ভিত্তিতে গড়ে তুলি, তিনি মাও খুশি হবেন, এবং তিনি আমাদের অগ্রিম 10 বছর যদি জেলখানায় আমাদের 10 বছর যদি পারমিট থাকে যে 10 বছর তোমার এইটা শাস্তি ভোগ করতে হবে, কিন্তু আমাদের আচরণ যদি ভালো হয় তাহলে মা কিন্তু তার আগেই, অনেকে থাকে না যে আচরণ ভালো করে জেলের মধ্যে তাদের আগাম ছুটি দেওয়া হয়, যে পরিশুদ্ধ হয়ে গেছে মনে হয়, আর জেলখানা থেকে ছাড়া পেয়ে আর মনে হয় খারাপ কাজ করবে না, এই জন্য তাদেরকে যে আগে ছেড়ে দেওয়া হয়। সেইরূপ আমরা যদি এরকম আচরণ করি, তো এবং মার কাছে প্রার্থনা করি যে মা আর নয়, আমরা অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করেছি, এবার আমাদের রেহাই দেন আপনার শাস্তি থেকে। কারণ উনি তো একটা ডিপার্টমেন্ট চালাচ্ছেন, উনাকে ভগবান কি করেছেন, এই বিভাগে অধিকর্তা করেছেন, অধিকর্ত্রী করেছেন।
ওনার ডিপার্টমেন্ট তো ওনাকে চালাতেই হবে না। তো ওনার যেভাবে মানুষ কি করে না, ভুল কাজ করে তাকে শাস্তি পেতে হয়, তাই আমরা ভুল করেছি। এই জড়জগতে পতিত হওয়া মানে আমরা ভুলে কয়েদি হিসেবে এসেছি। তো মায়ের কাছে সবাই প্রার্থনা করুন যাতে এই জগতে আর নয়, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা পেয়েছি, এবার আমরা যেন আমাদের ভগবদ্ধামে যাওয়ার জন্য মাকে প্রার্থনা করি, সেরকম আচরণ করি। আবার হয়তো মা আসবেন 1 বছর পরে, কিন্তু এই সময় যদি মাকে আমাদের প্রকৃতিটা জানিয়ে রাখি, তিনি হয়তো আমাদের হয়ে আমাদের এই জেলখানা থেকে তিনি মুক্তি দেবেন। হরে কৃষ্ণ।